প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটা পড়ার ভিডিও নিয়ে। তোমরা যারা ক্লাস 9 বা 10-এ রয়েছো, তোমাদের জন্য এখানে বেশ কিছু রাইটিং পার্টস দিচ্ছি। আর 6 টু যারা অন্যান্য শ্রেণীর রয়েছে, তোমরা এখান থেকে পড়া দেখতে পারো। তো মূলত ক্লাস 9-10-এর শিক্ষার্থীদের জন্য এই পড়াটা বানাচ্ছি। তো আমি এখানে বেশ কিছু প্যারাগ্রাফস, তারপরে লেটার, অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট রয়েছে। যাই হোক, চলে যাচ্ছি মূল পড়ায়। এখন সবাই স্ক্রিনে দেখে খেয়াল করো। প্রথমেই হচ্ছে তোমাদেরকে রেইনি ডে প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট খালি তোমাদেরকে পড়াটা দিয়ে দেব। ওকে, সবাই এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম রেইনি ডে। এর দ্বিতীয় পড়াটা হচ্ছে, এখানে দুইটা পড়া একসাথে রয়েছে, ট্রাফিক জ্যাম এবং রেইনি ডে। রেইনি ডেটা কিন্তু এখানে শর্ট করে লেখা আছে, তো যার যেটা লাগবে তারা সেটা নিয়ে নেবে। তো উপরে রয়েছে কি? উপরে রয়েছে হলো ট্রাফিক জ্যাম, আর নিচে রয়েছে হলো রেইনি ডে। দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপরে এই স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা তোমাদের জন্য এখানে দিয়ে দেওয়া হলো, নিচের দিকে যেটা রয়েছে এই স্কুল ম্যাগাজিন। এরপর রেলওয়ে স্টেশন, এটা কিন্তু 3 স্টার যুক্ত, মনে হয় একটা সহজ সরল প্যারাগ্রাফ, কিন্তু এটা অনেক সময় দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রেইনি ডে, এটা এককভাবে লেখা আছে। আমি তোমাদের জন্য কিছু পড়া স্ক্রিনশট মেরে রাখছি আমার নোটপ্যাড থেকে। এটা হচ্ছে মোবাইল ফোন প্যারাগ্রাফ। এটা হচ্ছে বুক ফেয়ার। যেগুলো আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস। কমন রুম ফ্যাসিলিটিস, অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার, প্রত্যেকটাই তোমরা হচ্ছে স্ক্রিনশট মারে নিও, থামিয়ে থামিয়েও পড়তে পারো। এরপরে হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। সবগুলো সুন্দর করে লেখা আছে ছোট ছোট করে, আশা করি প্রত্যেকেরই পছন্দ হবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে ইনফর্মাল লেটার। লেটারটার নাম কি? কো কারিকুলাম অ্যাক্টিভিটিস না? আচ্ছা, ইম্পর্টেন্স অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর ডেসক্রাইবিং দ্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। এরপরে হচ্ছে এটা কি? হাউ ইউ স্পেন্ট ইউর লাস্ট সামার ভ্যাকেশন। তুমি তোমার গত গ্রীষ্মকালের ছুটি কীভাবে কাটাইছো, নাচানাচি করে না কোথায় গিয়ে কাটিয়েছো, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে এ জার্নি বাই বোট। এ জার্নি বাই বোট, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশন। তো যারা কম পারে তাদের জন্য এই কম করে দেওয়া হলো। এরপরে হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের বিজ্ঞান যেটাকে বলা হয়, তাই না? আচ্ছা, যেটাকে তোমরা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সও বলতে পারো। এরপরে হচ্ছে মাই এইম ইন লাইফ বা মাই ফিউচার প্ল্যান। এটা কিন্তু 1 পেজের মধ্যেই লেখা আছে। আমি যেগুলো দিচ্ছি বেশিরভাগ সব 1 পেজের মধ্যেই লেখা থাকবে। এই জন্য তোমাদেরকে মানে কি বলবো, একটু ধৈর্য করে স্ক্রিনশট মেরে নিতে হবে, তাহলে পড়াটা তোমার হয়ে যাবে। মাই এইম ইন লাইফ, এটা কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। ফোনের ক্যামেরা ভালো নয়, কিন্তু তারপরেও কিন্তু ফোন ব্যবহারকারী কি মনটা ভালো ছিল? তোমাদের জন্য কাজ করলাম, এটুকুই বড় কথা। মাই এইম ইন লাইফের ইয়ার পরে কি বলে? এটা কি ছিল? এইম ইন লাইফের পরেরটা হচ্ছে এ জার্নি বাই বোট। এটা কিন্তু ছোট করে লেখা আছে। ছোট বলতে কিন্তু এখানে লিখতে গেলে কিন্তু পৃষ্ঠা ভালোই লাগবো, দেখা যাইতেছে ছোট, ঝাল আছে নাকি? এরপরে হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরিজ, একটু কষ্ট করে রোটেট করে নিতে হবে। এখন আমার মাই চাইল্ডহুড মেমোরিজের এটা হচ্ছে প্রথম পেজ, আর লাস্টে আরেকটু আছে, এটা হচ্ছে দ্বিতীয় পেজ বা শেষ পেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা রাইটিং পার্টসগুলো পেয়ে গেলাম। এখন তোমাদেরকে দেব হচ্ছে কোন কোন মডেল কোশ্চেন্স তোমাদের পড়তে হবে, সেটা একটু দেখানোর চেষ্টা করব সেকেন্ড পেপারের, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। তো ক্লাস 9-এর শিক্ষার্থী যারা রয়েছে, 27 সালে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এখানে কিছু মোস্ট কমন সেকেন্ড পেপার থেকে পড়া দেওয়া হচ্ছে। এগুলো তোমরা অবশ্যই পড়লে তোমাদের জন্য ভালো হবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এখন দেখো, মডেল কোশ্চেন এখানে রয়েছে মোট 10টা। আমি তোমাদের 10টার থেকে কিছু কিছু প্রশ্ন দাগাই দিচ্ছি। প্রথম পৃষ্ঠাতে কোনো কিছু দাগাই নেই, বাট দ্বিতীয় পৃষ্ঠাতে কিন্তু দাগানো আছে। কত নম্বর কোশ্চেন? মডেল কোশ্চেন 1-এর 7 এবং 9, 7 এবং 9। আচ্ছা, মডেল কোশ্চেন 2-এ কত লেখা আছে দেখো তো? 1, 2, 3, 1, 2, 3 তিনটাই তোমরা পড়বে। এগুলোর উত্তরমালাও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দেবো এখানে। যাদের কাছে গাইড নাই, অ্যাডভান্স নাই নতুন 27 সালের জন্য, তারা এখান থেকে পড়াটা পেয়ে যাবে। এরপরে দেখো, মডেল কোশ্চেন 2-এর কত ছিল? 7 নম্বর কোশ্চেনটাও আছে এখানে, 7 নম্বর কোশ্চেনটাও আছে।
একটু থামিয়ে থামিয়ে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের পড়াগুলো পেয়ে যাও। তো মডেল কোশ্চেন 2 এর আমরা হলো কোশ্চেন নম্বর কত দেখলাম 7। এবার মডেল কোশ্চেন কত এটা 3 না, 3 এর মধ্যে রয়েছে হলো কোশ্চেন নম্বর কত 9 না 6 নম্বর কোশ্চেনটা রয়েছে। এটা হলো মডেল কোশ্চেন কত, তোমাদের কাছে তো উত্তরমালা অবশ্যই আছে তাই না, সেখান থেকে তোমরা দেখতে পারো। মডেল কোশ্চেন 4, এখানে 1 কত 2, তারপরে হচ্ছে 3 না 4, 1 2 4। এরপরে হচ্ছে মডেল কোশ্চেন 5, এখানে রয়েছে কোশ্চেন নম্বর কত 1 2 এবং 4। আচ্ছা, এরপরে হচ্ছে ওই মডেল কোশ্চেন 5-এরই কোশ্চেন নম্বর 6 8 না 9 6 এবং 9 9। তোমরা চাইলে কোশ্চেন নম্বর 8টা পড়তে পারো, এখানে ইম্পর্টেন্ট আছে। তারপরে 6-এর কোশ্চেন নম্বর 7, তারপরে 7 নম্বর মডেলের কোশ্চেন নম্বর 3 এবং 6। মডেল কোশ্চেন 8, এখানে কোশ্চেন নম্বর 1 এবং 3। তারপরে হচ্ছে মডেল কোশ্চেন 9-এর হলো 5, 9-এর 5 নম্বর মডেল। এগুলোর উত্তরটা যদি এখানে দেখা দিতে পারতাম লেখালেখি করে বা কাস্টর দিয়ে বোঝাইলেও অনেকটা হয়তো, এর পরবর্তীতে এরকম সুযোগ আসলে আমি করবো। আর মডেল কোশ্চেন 10-এর কোশ্চেন নম্বর 1 একটু দেখাই দেই, 1 এবং আর নাই। তো এইগুলোই হচ্ছে পড়া, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। উত্তরমালা দেয় নাই না স্যার, উত্তরমালা দেয় নাই না, কোথায় উত্তরমালা আছে আমাদের? পরে তো কাট করে দিয়েছিলাম, এই যে উত্তরমালা এখানে আছে আমাদের। অ্যান্সার শিট লাগবে না? বাহ, অ্যান্সার শিট চাই আবার। এটা কি অ্যান্সার শিট? আচ্ছা, এই যে দেখো, বলো এটা কি অ্যান্সার শিট। তো তোমাদের যাদের কাছে হয়তো গাইড নাই, প্রথম কি করতে হবে, স্ক্রিনশট মেরে মডেল কোশ্চেনগুলো নিতে হবে, তারপরে এই যে উত্তরমালাটাও নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে উত্তর কত নম্বরেরটা আছে দেখো তো, সবগুলো দিয়ে দিতেছি এক কথায়। তোমরা স্ক্রিনশট করে নিও, স্ক্রিনশট মেরে নিয়ে নিলেই ভালো হবে। এরপরে হলো এটা 4-এর, দেখা যায় না, লেখা পুষ্ট বোঝা যার কোনো তোমরা যারা পরীক্ষার টেনশন আছো, তোমরা সবাই টেনশন বাদ দিয়ে আমাদের ক্লাস বা ইংলিশ সেকেন্ড পেপার অথবা যাই হোক, আর কিছু করার নাই, সবাই ভালো থাকবে। সব না দিয়ে দিবে।